আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব নবী ও রসুলগণের আগমন। পরম করুণাময় আল্লাহ তাআলা তার বান্দাদের হিদায়াতের জন্য যুগে যুগে নবী ও রসুলগণ পাঠিয়েছেন বা প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত এ পৃথিবীতে অসংখ্য নবী ও রসুল আগমন করেছেন তারা বান্দাদের হিদায়াতের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে বহু কিতাবও অবতীর্ণ করেছেন। এমন কোনো দেশ নেই, এমন কোনো জাতি নেই যেখানে আল্লাহর বার্তাবাহক আবির্ভূত হননি। তাই আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া ইম মিন উম্মাতিন ইলা খলা ফিহা নাযির। এখানে বলা হচ্ছে আর এমন কোনো সম্প্রদায় নেই যে সম্প্রদায়ের যাদের নিকট কোনো সতর্ককারী আগমন করেননি। তারপর আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ। এখানে বলা হচ্ছে আর প্রত্যেক জাতির উদ্দেশ্যেই পথ প্রদর্শক প্রেরিত হয়েছেন। তাদের সকলের উদ্দেশ্য ছিল এক, মূল ধর্ম এক, শিক্ষা এক। তারা ছিলেন একে অন্যের পরম বন্ধু। তাদের মধ্যে হিংসা ছিল না, তাদের মধ্যে বিদ্বেষ ছিল না, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব কলহ কিছুই ছিল না। প্রত্যেকেই ছিলেন একে অন্যের সমর্থক। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী রসুলের আবির্ভাব হয়েছে তাদের কেউই সমগ্র জগতের পথ প্রদর্শক রূপে প্রেরিত হন নাই। তাদের প্রত্যেকেই প্রেরিত হয়েছিলেন নির্দিষ্ট কোনো দেশ বা জাতির হেদায়েতের জন্যে। এ কারণেই এক সময়ে একাধিক নবীও আবির্ভূত হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পূর্বে রসুলগণ তার সম্প্রদায়ের হেদায়েতের জন্যই প্রেরিত হতেন, আর আমি প্রেরিত হয়েছি সমগ্র জগতের জন্যে। সর্বশেষে আল্লাহ তাআলা প্রেরণ করেন সৃষ্টির সেরা মহামানব, নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ, মানবকুলের পরম ও চরম আদর্শ, নবী রসুলদের শিরোমণি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি সর্বশেষ রসুল। তারপর আর
কোনো নবীর আবির্ভাব হবে না। তাই আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে বলা হচ্ছে, আজ আমি আপনার ধর্ম পূর্ণ করে দিলাম, সেই নিয়ামত আপনার প্রতি সমাপ্ত করলাম এবং ধর্ম হিসেবে ইসলামকে আপনার কাছে মনোনীত করলাম। অন্য জায়গায় বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। এখানে বলা হচ্ছে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রসূল এবং সর্বশেষ নবী। যদিও কাদিয়ানী সম্প্রদায় খাতামান নাবিয়িন শব্দের বিকৃত অর্থ করে সরল প্রাণ মুসলমানদিগকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, কিন্তু এতে তারা সফল কাম হতে পারে না এবং পারবেও না। কারণ নির্ভরশীল আরবি অভিধানসমূহে এ শব্দের অর্থ সর্বশেষ নবী। সহিহ হাদিসেও স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এ শব্দের পরিষ্কার ব্যাখ্যা বর্ণিত আছে, ওয়া ইন্নী খাতাবান নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি। এখানে বলা হচ্ছে, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না বা হবে না। হাদিস শরীফে আছে, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দ্বারা বুঝিয়ে দিয়েছেন যে তার দ্বারা পবিত্র ধর্ম পূর্ণত্ব লাভ করেছে, সুতরাং তিনি শেষ নবী, তারপর আর অন্য কোনো রসুল আগমন করবে না বা কোনো সম্ভাবনা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরের প্রশংসা করতে গিয়ে বলেন, ওয়ালাউ আন্না নাবিয়্যা বা'দি লাকানা উমর ইবনে খাত্তাব। এখানে বলা হচ্ছে, আমার পরে কারো নবী হওয়ার সম্ভাবনা থাকলে খাত্তাবের পুত্র উমর নবী হতেন। সুতরাং তারপর যখন অন্য কোনো নবী হওয়ার সম্ভাবনা নেই, তখন তিনিই হলেন শেষ নবী, আখিরি নবী, আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনা এতটাই। যারা আমার এই ভিডিওটা ইউটিউবের মাধ্যমে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আমার এই ভিডিওটা ফেসবুকের মাধ্যমে দেখছেন, আমার ফেসবুক